আমাদেরকে নামাজি বানায়, এই ওয়াজ আমাদেরকে আল্লাহওয়ালা বানায়, এই ওয়াজ আমাদেরকে জান্নাতের রাস্তায় নিয়ে যায়। 4 নম্বর ওয়াজ পিঁপড়ে সুলাইমান আলাইহিস সালামকে করছেন। এই নবী সুলাইমান শুনুন, আমি আহমদ আলী ভাই এই রায়পুরের পশ্চিম পাড়ার এলাকার সমস্ত ভাই মুরব্বী মা বোন সবাই হাত ধরে অনুরোধ করে বলছি আপনারাও শুনুন। পিঁপড়ে বলছে, এই নবী সুলাইমান আপনি একটা কথা জেনে রাখবেন, আমি পিঁপড়ে, আমি জমিনে ঘুরবো, যা খুশি তাই খাবো, যেখানে খুশি সেখানে যাব, আমার আল্লাহ আমার কোনো হিসাব নেবে না। ঠিক বলেছে না ভুল বলেছে? আমি পিঁপড়ে যেখানে খুশি সেখানে যাব, যা খুশি তাই করব, আল্লাহ আমার কোনো হিসাব নেবে না। ও আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম আপনি শুনুন, শুনুন, আপনার জন্য মানুষের জন্য কিয়ামতের ময়দান রয়েছে, ময়দানে মাশর রয়েছে। ওই কিয়ামতের ময়দানে, মাশরের ময়দানে আপনার প্রতিটা কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, প্রত্যেকটা কদমের হিসাব দিতে হবে, প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে, প্রত্যেকটা সময়ের হিসাব দিতে হবে। ও নবী সুলাইমান আপনার জীবনে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা কথার হিসাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। তাই আপনি আপনার প্রত্যেকটা কথাবার্তা, চলাফেরা, কাজ কাম প্রত্যেকটা হিসাব হিসাব করে করবেন। একবার জোরে বলুন। এই 5টা ওয়াজ যদি আমরা বুঝি আর মানি, আর কোনো ওয়াজ লাগবে বলেন? আর কোনো ওয়াজের প্রয়োজন হবে না। এই 5টা ওয়াজ যদি আমরা আমাদের ভিতরে অনুধাবন করতে পারি, তাহলে সব আমরা সব ভালো হয়ে যাবো, আল্লাহওয়ালা হয়ে যাব। তাহলে আমি বলছিলাম সুলাইমান নবী কোথায় যাচ্ছে? দেখি খেয়াল আছে, কোথায় যাচ্ছে? কাবা শরীফে। কেন? কেন? নিজে একটা ভুল করেছে, সেই ভুলটা আল্লাহর কাছে কাবা শরীফ ধরে কাঁদবে। আমরা আমাদের চলতে ফিরতে, ব্যবসা বাণিজ্য করতে যা ভুল হয়, আমাদের কান্নার জায়গা কোথায়? মসজিদে। এই তো বুঝেছেন আজ। তাহলে কারণ ওই জায়গাটায় কাঁদলে বেশি আল্লাহ পছন্দ হয়। পৃথিবীর সব জায়গায় কাঁদবেন। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ, ওই মসজিদের ইবাদতটা আল্লাহ পাকের কাছে বেশি পছন্দ হয়। তো আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ের 5টা ওয়াজ শুনে যাচ্ছে, আল্লাহ পাকের কাবা শরীফে গিয়ে অনেক দোয়া চেয়েছেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম অনেক দোয়া চেয়েছেন। সব দোয়া চাওয়ার, অনেক দোয়ার ভিতরে আমার আল্লাহর 3টে দোয়া খুব পছন্দ হয়ে গেছে। কার? সুলাইমান নবীর 3টে দোয়া আল্লাহ পাকের খুব পছন্দ হয়ে গেছে। সেই 3টে দোয়া আল্লাহ পাক কোরআন শরীফে দিয়ে দিয়েছেন। আর একবার জোরে বলুন, একটু মহব্বতের সাথে বলুন। তাহলে সেই দোয়াটা আমাদের জানা দরকার আছে না নেই? না দোয়াটা অন্যদিন হবে? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে অনেক দোয়া চেয়েছেন, কিন্তু সেই অনেক দোয়ার ভিতরে 3টে দোয়া এত মারাত্মক দোয়া, আল্লাহ পাক এত খুশি হয়েছেন, সেই দোয়াটা কোরআন শরীফে দিয়েছে। মানে আল্লাহ বলছেন, বান্দা তোরাও এই দোয়াটা আমার কাছে চা। একবার জোরে বলুন। আল্লাহ কি বলতে চাইছেন? তোরাও এই দোয়াটা চা, কারণ এই দোয়াটা আমার খুব পছন্দ। কি দোয়া? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের কাবা শরীফটা ধরেছেন, গিলাফটা ধরেছেন। ও ভাইরা যারা হাজী সাহেব আছেন, যারা আল্লাহর কাবা শরীফে গেছেন, দেখবেন আল্লাহ পাকের কাবা শরীফটা আল্লাহ পাক এত মর্তবা করেছে। আল্লাহ কাবা শরীফে এত ফজিলত বরকতপূর্ণ
এই কাবা শরীফে গেলে কোন মানুষ সাথে থাকতে পারে না পারে না পারে না। আল্লাহ পাকের কাবা শরীফটা জড়িয়ে ধরে গেলাপটা চুমা খায়, গেলাপটা ঠোঁটটা লাগিয়ে দেয়। এই কাবা শরীফে গেলাবে ঠোঁটটা লাগিয়ে দেয়, লাগিয়ে দেয়, কাঁদে কাঁদে কাঁদে, হাও হাও করে কাঁদে, হাও হাও করে কাঁদে। কেন কাঁদে জানেন ভাই, কেন কাঁদে জানেন? আল্লাহ নবী বলেছেন আমার মা গুনাহ করে ফেলেছো, আল্লাহর কাবা শরীফের গেলাপটা ধরে কাঁদো। আল্লাহ পাকের কাবা শরীফে সর্বসময় আল্লাহ পাক আল্লাহ তাআলা 1 লক্ষ নেকি রহমত বর্ষণ করতে থাকেন। জোরে বলুন, সর্বসময় আল্লাহর রহমত ঝরছে। আল্লাহ পাকের কাবা শরীফের গেলাপ ধরে কাঁদছেন মানে আর কিনা আপনার ওই রহমত ধরে কান্না। তাই আল্লাহর বান্দারা যখন আল্লাহর কাবা শরীফে যান, কাবা শরীফের গেলাপটা ধরে ঠোঁটটা লাগিয়ে ধোয়া খায়, হাও হাও করে খায়। ওই সময় দেখেছি অনেকে কান্নায় গড়াগড়ি খেয়ে যায়, এরকম অবস্থা শুরু হয়ে যায়। কেননা ওই জায়গার কান্না আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়। আমার আল্লাহ ওই দোয়া কবুল করে নেন, বান্দার গুনাহটা মাফ করে দেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম দোয়া চাইছেন আল্লাহ পাকের কাবা শরীফে, অনেক দোয়া চেয়েছেন, তার মধ্যে 3টে দোয়া আল্লাহ পাক এত পছন্দ করেছেন। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, ক্বালা রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদা ওয়া আদখিলনি বিরহমাতিকা বিইবাদিকা সালিহিন। একবার জোরে বলুন। এই দোয়াটা আপনারাও চাইবেন, এই জন্য আমাদের চাওয়ার জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছে কি, ক্বালা রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া। ও আমার আল্লাহ, আপনি তো চাইলে আমাকে মায়ের পেটে মেরে দিতে পারতেন, আপনি চাইলে ছোটবেলায় মেরে দিতে পারতেন, কিন্তু আপনার দয়া মায়া, আপনার দয়া মায়া আপনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, এত বড় করেছেন, ঘর দিয়েছেন, বিবি দিয়েছেন, ছেলে মেয়ে দিয়েছেন, অর্থ দিয়েছেন, সব দিয়েছেন। আল্লাহ আপনার এই নিয়ামতের শুকরগুজার করতে পারিনি। আল্লাহ আপনি একটু আপনার শুকরগুজার করার তৌফিক দিন। এই দোয়া আমরা কোন চেয়েছি যে আল্লাহ আপনার শুকরগুজার করতে পারি, জানো এই দোয়া, ক্বালা রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া। আল্লাহ আপনার নিয়ামতের শুকরিয়া করার আমাকে ক্ষমতা দিন। আল্লাহ ক্ষমতা না দিলে হয় না। 2 নম্বর দোয়া, ক্বালা রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদা। আল্লাহ বলছেন, সুলাইমান নবী দোয়া চেয়েছেন, আল্লাহ আমাকে ভালো আমল করার তৌফিক দিন। আচ্ছা, ভালো আমল তো ভালো, তারপরে বলছে ভালো আমলের মধ্যে যে আমল আপনি পছন্দ করেন ওই আমল করার তৌফিক দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলি যে আল্লাহ আমার আমলটা কবুল করো, কিন্তু এটা একটা দোয়া, কিন্তু ওর থেকে আরো ডিপলি আন্তরিকতার দোয়া হবে কি, আল্লাহ আমার ইবাদত, যেমন ইবাদত আপনি পছন্দ করেন সেই রকম ইবাদত আমার করার তৌফিক দিন। 3 নম্বর দোয়া, وأن عمل صالحا ترضى وأدخلني برحمتك بعبادك الصالحين। ও আমার আল্লাহ, আপনি দয়া করে মেহেরবানি করে রহমত করে আমাকে দয়া করে মেহেরবানি করে আপনার ভালো বান্দা বানিয়ে দিন। জোরে বলুন। আল্লাহর কাছে দোয়া যে আল্লাহ আপনি দয়া করে আমাকে আপনার ভালো সালে মানে ভালো বান্দা, আপনার পছন্দ বান্দা আমাকে বানিয়ে দিন। এই 3টে দোয়া আপনাদেরকে বলে গেলাম। 1 নাম্বার
আল্লাহ আপনার শুকরিয়া করার তৌফিক দিন। আল্লাহ ভালো আমল, যে আমলটা আপনি পছন্দ করেন সেই আমল করার তৌফিক দিন। আর আমাকে আপনার ভালো বান্দা, যে বান্দাকে পছন্দ করেন ওই রকম পছন্দনীয় ভালো বান্দা আমাকে বানিয়ে দিন। এই দোয়াটা চাইতে কোথায় যেতে হলো? কাবা শরীফে। আমরা কোথায় যাব? যেখানে খুশি সেখানে চাইবো, কিন্তু আল্লাহর ঘর মসজিদে গিয়ে চাইতে হবে। এখন মসজিদের কমিটি ভাই আমাকে বললেন যে সেই মসজিদের ছাদটা ঢালাই হয়েছে, এখনো দেনা আছে, অনেক কাজ আছে। এখন এই মসজিদটা ওখানে আটকে যাবে না হবে? একটু কথা বলেন, হবে? আচ্ছা, হবে বললেই হয়ে যায়? হবে বললেই হয়ে যায়? হবে বললে কি লাগে? আপনারাই বলছেন হবে বললে টাকা লাগে। আচ্ছা, টাকা তো 2 টাকা দিলেও হয়, 2 টাকা করে দেবেন, হবে? তাহলে আপনার ঘরটা টাইলস হলো, কালারিং হলো, 1 লাখ টাকা আপনি একা খরচ করলেন। আর আপনি আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দিতে পারবেন না? তাহলে আপনার ঘর আপনাকে আল্লাহ থেকে পিছিয়ে রাখছে, যেটা আমি ওয়াজ শুরু করেছিলাম। আপনি কি করে বাঁচবেন? আপনার ঘর আপনাকে আল্লাহ থেকে পিছিয়ে রাখলো কেন? ওই মসজিদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমি তো হাদিস বললাম যে মসজিদ যাবে না, বলবে আল্লাহ যারা আমাকে মানিয়েছে, যারা আমার কাছে কাঁদে, এদের আমার সাথে দিতে হবে। আল্লাহ বললে যা, সব দিয়ে দিলাম, এদের কি নিয়ে চলে যায় জান্নাতে। এত সহজ আল্লাহর রহমত। এটা যদি আমাদের হাতছাড়া হয়ে যায়, তাই আমি আহমদ আলী ভাই আপনাদের কাছে অনুরোধ করছি, ওই মসজিদের জন্য 10,000 টাকা কে দেবেন বলুন? সহজে, চাপাচুপি নয়, মন থেকে 10,000 টাকা দেবেন। ওই ঘরটা আল্লাহর ঘর, মসজিদটা হওয়ার জন্য 10,000 টাকা দেবেন। কে আছেন বলুন? মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আযান দেয়। ও আমার বান্দা, তোরা ভাবিস তোদের গ্রামের ওই মানুষটা আযান দিচ্ছে, না 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 না, গলাটা ওর, আওয়াজটা ওর, কিন্তু ভাষাটা আমি আল্লাহর, ডাকটা আমি আল্লাহর। আমার ডাক ওটা কোনো বান্দার ডাক নয়, ওটা কোনো বান্দার ডাক নয়। আমার ঘর মসজিদে 5 বার আমি আল্লাহ, আমি ডাকি তোদের, আমি আমার ঘরে ডাকি তোদের বাঁচাবো বলে, তোদের গোনা থেকে বাঁচাবো বলে আমি 5 বার তোদেরকে ডাকি। বান্দা তোরা ভাবিস মুয়াজ্জিন ডাকছে, না না, ওটা মুয়াজ্জিনের গলার আওয়াজ, ওটা মুয়াজ্জিনের গলার আওয়াজ বটে। ভাষাটা আমি আল্লাহ, আমার ভাষা, ডাকটা আমি আল্লাহ। এ বান্দা, তুই যখন মসজিদের আযান শুনে বাড়ি থেকে উঁচু করে 1-2 করে পার হতে থাকিস, আমি আল্লাহ তোর প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা কদমে কদমে 10টা নেকি লিখে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদ আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা বলুন।